কার্ডে কোনো তথ্য ভুল রয়েছে? চলুন বাড়িতে বসে মোবাইল দিয়ে সহজে ঠিক করে নিই। এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে ইসিআই এনইটিএফ ডাউনলোড করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাকে সেটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই মতন একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনাকে কারেকশন অফ এন্ট্রিজ এই জায়গাতে ক্লিক করতে হবে। আপনি যদি পিভিসি কার্ড চান বা যদি কিছু আপনার ভুল আছে সেটি ঠিক করতে, দুপক্ষেই আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এখানে লগইন করতে হবে, যদি আপনি কোনোদিন এখানে আগে লগইন করেছেন বা রেজিস্টার করেছেন তাহলে। আর যদি আপনি কোনোদিন রেজিস্টার করেননি তাহলে আপনাকে নিউ ইউজারের উপর ক্লিক করতে হবে। নিউ ইউজারের উপর ক্লিক করলেই আপনার কাছে আপনার মোবাইল নম্বর দিতে বলবে। এই জায়গাতে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং ওটিপি আসবে। ওটিপি দিয়ে ফিল করে নেওয়ার পর আপনাকে আপনার সমস্ত তথ্য, নাম এবং ইমেল দিয়ে দিতে হবে এবং ইমেল দেওয়ার পর আপনাকে কনফার্ম করে নিতে হবে। হলে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। অ্যাকাউন্ট রেডি হয়ে যাওয়ার পর আপনাকে এই জায়গাতে আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন এবং ওটিপি দিয়ে লগইন করে নিতে হবে। চলুন আমরা ওটা লগইন করে নিই। পুনরায় সেই পেজে চলে আসবেন, যেখানে আপনাকে আবার কারেকশন অফ এন্ট্রিজ ওই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে লেটস গো তে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি এই মতন একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনাকে ইয়েস আই হ্যাভ এ ভোটার আইডি এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নেক্সট এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এই জায়গাতে আপনার ভোটার আইডি দিয়ে দিতে হবে এবং এই জায়গাতে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে ফেজ ডিটেলস এর উপর ক্লিক করতে হবে। উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইওর এন্টার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন প্রসিড বাটন। তারপর আপনাকে প্রসিড বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি আপনার সমস্ত তথ্য এই জায়গাতে দেখতে পাবেন এবং আপনাকে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম আপনার আধার নম্বর দিয়ে দিতে হবে এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনাকে এই জায়গাতে ফিল করে নিতে হবে। ফিল করার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনাকে শিফটিং অফ রেসিডেন্স প্রথম অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি কিছু আপনার ভুল আছে সেটি ঠিক করতে চান তাহলে কারেকশনের উপর ক্লিক করতে হবে এবং আপনি যদি নতুন ভোটার কার্ড কোনো এডিট ছাড়াই ইস্যু করতে চান বা যদি পিভিসি কার্ড ইস্যু করতে চান তাহলে আপনাকে 3 নম্বরে ক্লিক করতে হবে এবং যদি আপনি প্রতিবন্ধীর কিছু সার্টিফিকেট দিয়ে আপনি ওটা নিতে চান তাহলে আপনাকে 4 নম্বরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। আমরা যেহেতু কারেকশন করব তার জন্য আমরা 2 নম্বর অপশনে ক্লিক করব এবং নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনার সবকিছুই তথ্য চলে আসবে। এখানে আপনাকে চুজ করতে হবে আপনি কোন কোন জিনিস এখানে চেঞ্জ করতে চান। আপনি যা জিনিস এখানে চেঞ্জ করতে চান আপনাকে সেগুলোর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নেক্সটের উপর ক্লিক করে নিতে হবে। আমরা এখানে নাম, রিলেশন নেম এবং মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ এবং এজ এই 4টি জিনিস চেঞ্জ করব। তার জন্য আমি জাস্ট এগুলো ক্লিক করে নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করলে আপনাকে আপনার সমস্ত তথ্য এখানে ফিল করে নিতে হবে। আপনি যেগুলো চেঞ্জ করতে চান তারপর আপনাকে নেক্সটের উপর ক্লিক করে নিতে হবে। চলুন আমরা এটা ফিল করে নিই। ফিল করার পর আপনাকে আপনার সাপোর্টিং ডকুমেন্টস যেমন আধার, রেশন কার্ড কিছু এখানে সেটি আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তারপর আপনার কাছে ডিক্লারেশনের একটি পেজ খুলবে, যেখানে আপনাকে আপনার নাম এবং প্লেস লিখতে হবে। লিখে পরে আপনাকে ডান করতে হবে। তারপর আপনার কাছে পুরো পেজের সামারি চলে আসবে। আপনি সেটাকে পুরোটা দেখে আপনাকে ই সাইন অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আবার সমস্ত তথ্য দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার নাম এবং প্লেস দিয়ে ডান করতে হবে। ডান করার পর আপনাকে আপনার আধার নম্বর এবং ওটিপি ফিল করে নিতে হবে। ওটিপি ফিল করে আপনাকে ই সাইন করে নিতে হবে। তারপর আপনাকে নিচে স্ক্রল করে সাবমিটের উপর ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার রেফারেন্স নম্বর দেখতে পাবেন এবং এই রেফারেন্স মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।